বিগত 16 বছরে যারা আন্দোলন সংগ্রাম করে মামলা হামলা করে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে যারা, তাদেরকে দিয়ে কমিটিটা করার জন্য আমি আমার বর্ধিত সভার প্রস্তাব রেখেছি। আমরা ভালো নেতৃত্ব চাইতেছি, যেমন আমরা বিগত দিনে যত প্রোগ্রাম করেছি, আনোয়ার বিচ্ছির নেতৃত্বে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে কুমিল্লাতে সাকসেসফুল। এই যেই কর্মসূচিগুলি আমরা গত 15-16 বছরে এই ইউনিয়ন থেকে বিশ্ব রোড এবং কেন্দ্রে করেছি, সবগুলি আমাদের এই সাংগঠনিক সম্পাদক আমাদের আনোয়ার বিচ্ছি সাহেব এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী এবং সভাপতি হাজী সিদ্দিকুর রহমান সাহেবের নেতৃত্বে, বিশেষ করে আনোয়ার বিচ্ছি সাহেবের নেতৃত্বেই আমরা তৃণমূল থেকে গত 15-16 বছরে যতগুলি প্রোগ্রাম হয়েছে কেন্দ্রের সমস্ত প্রোগ্রামগুলি আমরা ওনার মাধ্যমেই গিয়েছি এবং আমরা বিভিন্ন জায়গায় নাজেহাল হয়েছি। তা আমরা আশা করব বর্তমান যেই লালমাই উপজেলার যে কমিটি প্রত্যাশা, আমাদের সকলেরই প্রত্যাশা, ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা, আমরা যেন আনোয়ার বিচ্ছিকে আহ্বায়ক হিসেবে আমাদের লালমাই উপজেলায় দেখতে চাই। আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সেটা হচ্ছে বৃহত্তর কুমিল্লার লালমাই উপজেলা এবং নবগঠিত লালমাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল সেটা হচ্ছে বেলঘর ইউনিয়ন, 7 নম্বর বেলঘর উত্তর ইউনিয়ন। হ্যাঁ, এখানে আমরা আজকে এসেছি তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলতে। কারা সেই তৃণকর্মী যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এতদিন পর্যন্ত দীর্ঘ 15-17 বছর যাবত তারা মাঠে বেরোতে পারেনি, রাস্তায় বেরোতে পারেনি, সেই সমস্ত নিবেদিত নেতাকর্মীরা আজ আমাদের সামনে বসছেন, আমাদের মুখোমুখি হচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলবো। আমরা শুরু করছি। আমাদের এখানে একজন নেতৃত্বস্থানীয়, তিনি হচ্ছেন আনোয়ারুল্লাহ বিএসসি সাহেব। আসসালামু আলাইকুম। ভালো? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃহত্তর সদর দক্ষিণ উপজেলার লালমাই উপজেলা, লালমাই এবং নতুন উপজেলা, এর আগে বৃহত্তর সদর দক্ষিণ আর লালমাই মিলে একটা উপজেলা হয়েছে সদর দক্ষিণ। আর 6-7 বছর আগেই আমাদের এই সদর দক্ষিণ থেকেই আর বাকি উত্তর ইউনিয়ন থেকে আইনে 9টা ইউনিয়ন নিয়ে লালমাই উপজেলা গঠিত হয়। আগে বৃহত্তর লাকসামের এই 4 ইউনিয়ন ছিল: বেলঘর উত্তর, বেলঘর দক্ষিণ, বোলন উত্তর, বোলন দক্ষিণ, বাগমারা উত্তর, বাগমারা উত্তর, বাগমারা দক্ষিণ, ফেরুল উত্তর, ফেরুল দক্ষিণ এবং বাকুই সহ এই 9টা ইউনিয়ন। আগে ছিল বৃহত্তর লাকসামের 4টে ইউনিয়ন। তখন কি নির্বাচনী এলাকা কি ছিল? কুমিল্লা নয় না, তখন ছিল 79 সালের কথা, সেটা ছিল যখন হাবিবুল হক ব্যারিস্টার ইলেকশন করে 79 সালে। তখন ছিল উত্তর লাকসাম এবং দক্ষিণ লাকসাম। এই উত্তর লাকসাম থেকে বিএনপির পক্ষ থেকে জনাব হাবিবুল হক ব্যারিস্টার সাহেব অংশগ্রহণ করেন। ওনার সাথে প্রতিনিধিত্ব করছে আবুল কালাম সাহেব, অধ্যক্ষ আবুল কালাম, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। তখন উনি বিপুল ভোটের মাধ্যমে হাবিবুল হক ব্যারিস্টার দানের শীষ মার্কায় নির্বাচিত হয়। এবং যখন নির্বাচনী প্রচারণা চলে তখন আমি আনোয়ারুল্লাহ বিচ্ছি, আমি তখন 79 সালে গোয়েরবাঙ্গা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিলাম। এবং হাবিবুল হক ব্যারিস্টারের সাহেবের যখন ইলেকশন ক্যাম্পিংয়ে আসছে এবং তখন সাথে ছিল ফয়েজ-উন-নেসা কলেজের অধ্যক্ষ AHM মহিউদ্দিন সাহেব মরহুম। উনি এই হাবিবুল হক ব্যারিস্টারকে নিয়ে এসে, উনিও আমাদের মহিউদ্দিন সাহেবও বিএনপির ডেডিকেটেড লোক ছিল, জাতীয়তাবাদী দলের বিশ্বাসী ছিল এবং শহীদের আদর্শ সৈনিক ছিল। উনি গোয়েরবাঙ্গা মাঠে 79 সালে হাবিবুল হক ব্যারিস্টারের নির্বাচনী প্রচারণা যখন আসছে তখন আমি গোয়েরবাঙ্গা হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র এবং প্রাথমিক জাতীয়তাবাদী ছাত্র দলের 79 সালের প্রথম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সদস্য গ্রহণ করি। আমি এই দলের প্রতি আকৃষ্ট হয়েছি এই জন্যেই, মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দেশপ্রেম এবং তার যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং দেশের জন্য যে তার আন্তরিকতা, এই সমস্ত ভাবে। আর 19 দফা কর্মসূচি, এই 19 দফা কর্মসূচি পড়ে আমি দেখছি যে সকল দলের মূল ভিত্তি যদি 19 দফা বাস্তবায়ন হয় তাহলে এই দেশের মানুষের অধিকার পূর্ণ হবে। আমি যখন আমার এরশাদ বিরোধী আন্দোলন, আমি যখন 87 থেকে 90 পর্যন্ত, আব্দুর রহমান বাদল ছিল ছাত্রদলের সভাপতি, ও 87 সালে কুয়েত বিদেশ প্রবাস জীবনে চলে যাওয়ার পরে তখন বৃহত্তর লাকসামের মনোরগঞ্জ থানা এবং নাঙ্গলকোটের 4টে ইউনিয়ন, লাকসামের 4টে ইউনিয়ন মিলেই বৃহত্তর লাকসাম ছিল। ওই বৃহত্তর লাকসামের 87 সালে আমি আহ্বায়ক নির্বাচিত হই। আহ্বায়ক হওয়ার পর তখন আমাদের জেলার সভাপতি ছিল ছাত্রদের আলাউদ্দিন ভাই, আর এখন যে বিভাগীয় সম্পাদক আমাদের মোস্তাক ভাই, সহ সাংগঠনিক সম্পাদক, উনি তখন ছাত্রদের জেলার সেক্রেটারি ছিল। ওনার সান্নিধ্যেই এবং
আলাউদ্দিন ভাইয়ের সান্নিধ্যেই উপজেলা আহ্বায়ক, আমি থানার আহ্বায়ক নির্বাচিত হই। তখন এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া যখন লাকসামে আসছিল তখন এবং নোয়াখালী যাওয়ার পথে এই বাগমারাতে ওনাকে নামাইছিলাম। তখন ওনার সাথে কথা হয়েছিল, রাবেয়া চৌধুরীর সাথে ছিল, সাথে রাবেয়া চৌধুরী তখন বলছে এই হলো ছাত্রদলের লাকসাম থানা ছাত্রদলের আহ্বায়ক এবং এরা 83 পর থেকে এরশাদ বিরোধী আন্দোলনের সাথে এরা সম্পৃক্ত। তখন ম্যাডাম আমাকে খুব করছে যে হ্যাঁ ঠিক আছে, ছাত্রদলটাকে গুছাও। এখন পরিস্থিতি কেমন? এখন তো পরিস্থিতি বিশেষ করে আসলে এই 16 বছর আওয়ামী দুঃশাসনে আমরা আসলে জাতীয়তাবাদ যারা আছে বা বিএনপি আমরা অত্যন্ত নিষ্পেষিত। এই স্বৈরাচারী সরকার হাসিনা চাইছে বিএনপির বিশেষ করে মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার সকল কিছু হরণ করে জিম্মি করে রেখে এই মানে প্যাসিস্ট আকার ধারণ করেছিল। এটার বিরুদ্ধে আমরা বিশেষ করে সদর দক্ষিণের এবং লালমাইয়ের যারা আছি বিএনপি, যুবদল, ছাত্রদল সবাই ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় যত প্রোগ্রামে হইতো প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের এই লালমাইয়ের এইদিকে আমরা সদর দক্ষিণের লাস্ট মাথা, শেষ মাথা, এখানকার লোকজন আমার নেতৃত্বে তখন আমি সাংগঠনিক সম্পাদক, প্রত্যেক ইউনিটের লোকজন এই ভোর রাত্রে আজান পড়ে আমরা বিশ্বটোর যাইয়া জাতীয় কেন্দ্রীয় প্রোগ্রামগুলো পালন করতাম। এবং যারা আমার সাথে আন্দোলন সংগ্রাম করতো তারা এখানে আজকে ম্যাক্সিমামে আছে, সবাই আছে। কিন্তু এই স্বৈরাচারী হাসিনা সরকার আমলে ডাক্তার দিয়ে যার একটা গণতান্ত্রিক অধিকার তাকে চিকিৎসা পর্যন্ত করা হয়নি। সেটা সবাই কথা বলবে আমরা আশা করছি। জি, আগামীতে পূর্ণাঙ্গ কমিটি হয়ে গেলে আপনারা এই 7 নম্বর বেলঘর, তাই তো 7 নং বেলঘর ইউনিয়ন কমিটি কিভাবে ঢেলে সাজাবেন পরিকল্পনা কি আছে? জি, অবশ্যই আছে। আমাদের ঢেলে সাজানোর আগে লালমাই যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী যেমন আওয়ামী লীগের কমিটি আছে উপজেলা হওয়ার পরে, জামাতের আছে, আমরা প্রশাসনিকভাবে লালমাই উপজেলার এখনও কোনো কমিটি হয় নাই। তবে বৃহত্তর সদর দক্ষিণের কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান সাহেব, সাংগঠনিক সেক্রেটারি মাহবুব আলম চৌধুরী, আমি সাংগঠনিক সম্পাদক। আমাদের এই পুরান কমিটি দিয়ে আমরা কাজকর্ম চালাচ্ছি প্রতিটা ইউনিয়নে এবং নতুন কমিটি হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলতে থাকবে। এবং নতুন কমিটি ইনশাল্লাহ জাকারিয়া তায়ের, সুমন ভাই আমাদের আহ্বায়ক নির্বাচিত হয়েছে, ওয়াসিম ও আমাদের ছাত্রদলের সোনালী ফসল বিপি ওয়াসিম ভিক্টোরিয়ার উনি সদস্য সচিব নির্বাচিত হয়েছে এবং যুগ্ম সম্পাদক আমির হোসেন, মাহবুব আলম চৌধুরী, আরও অনেকে আছে, সব সাবেক ছাত্র নেতারা তারা ইনশাল্লাহ এখন আমাদের লালমাই কমিটির ব্যাপারে বলছে বর্ধিত সভায় সহসাই রোজার মধ্যেই লালমাই উপজেলার কমিটি দিবে। বিএনপির কমিটি দেওয়ার পরেই আমরা তখন এই উপজেলার যে কমিটি আসবে এই কমিটির আমরা মাধ্যমে 9টা ইউনিয়নে বিএনপি, যুবদল, ছাত্রদল তাদেরকে আমরা সাজাবো। বিগত 16 বছরে যারা আন্দোলন সংগ্রাম করে হামলা করে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে যারা, তাদেরকে দিয়ে কমিটিটা করার জন্য আমি আমার বর্ধিত সভায় প্রস্তাব রেখেছি। এবং ওই কমিটি আসলে আমরা সত্যিকারের এই তৃণমূল থেকে নিয়ে এবং বিগত 16 বছরে যাদের অবদান আছে, হামলা আছে, তাদেরকে নিয়ে এবং আজকে তারেক জিয়া যে বলছে যে দল সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, আমাদের ষড়যন্ত্র এখনও শেষ হয় নাই, যে কোনো সময় ষড়যন্ত্র হইতে পারে। তদ্রূপ আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের কাছেও আমাদের দলীয়ভাবে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব 27 তারিখও আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সাথে ভার্চুয়াল কথাবার্তা বলছে শিল্পকলা একাডেমিতে। আমাদের তারেক রহমান যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দল গুছানোর জন্য বলতেছে এবং কিছুদিন আগে আমাদের মহানগরের কমিটিও হয়ে গেছে 41 সদস্য। ওই ফলে মনিরুল চৌধুরী আমি বলি উনি জাতীয় আমাদের ম্যাডামের উপদেষ্টা পরিষদের সদস্য, উনি আমাদের আসলে নির্বাচনী এলাকায় 3বার এমপি এবং উনি এমপি থাকাকালীন সত্যিকারে আমাদের বিএনপিতে উনি 2001 সালে আসছে। এর আগে উনি জাতীয় পার্টি করতো, এর আগে উনি আওয়ামী লীগ করতো, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ছিল। এরপর জাতীয় পার্টিতে এরশাদ বিরোধী ছিল, ওইখান থেকে নির্বাচন করছে। আর উনি এরপর আমাদের আসলে লালমাই উপজেলা হওয়ার পর এবং সদর দক্ষিণ হওয়ার পরে সদর দক্ষিণে যারা আছে বৃহত্তর আমাদের যে কমিটি মাহবুব চৌধুরী এবং হাজী সিদ্দিকুর রহমান সাহেব, আমি সাংগঠনিক সম্পাদক, আমাদের বিএনপির কমিটির মাধ্যমে এই নির্বাচনী এলাকা 9-এর যেগুলো আছে সদর দক্ষিণ এবং লালমাই আমাদের কার্যক্রম ঠিকই চলছে। আর মনির ভাই উনি জাতীয় আমাদের সাবেক এমপি এবং বিএনপির ম্যাডামের উপদেষ্টা, উনি অত্যন্ত আমাদের শ্রদ্ধাশীল। আমরা এবং উন্নয়নের
জন্য ওনার অনেক অবদান আছে, কিন্তু সত্যিকার আমাদের সাথে ওনার একটু গ্যাপ হলো। ঐক্য সংগতি যে করে আমাদের বিএনপির মধ্যে একটা উপদল গঠন করার কারণে আমাদের বিএনপির আগের থেকে যারা দুদিনের কাণ্ডারি এবং যুবদল, ছাত্রদল, তৃণমূলেরা আমরাও এই বলি যে না আমাদের বিএনপির এত অঙ্গ সংগঠন মূল দল থাকতে, আপনি তো এখন বিএনপির আগে যখন জাতীয় পার্টিতে ছিলেন তখন ঐক্য সংগতি বা যেটাই করেন এটা আমাদের কোনো আপত্তি ছিল না, দুইটা প্রেক্ষাপট ছিল। এখন যেহেতু আপনি বিএনপির ম্যাডামের উপদেষ্টা, সেই হিসেবে বিএনপির ব্যানারে এই নির্বাচনী এলাকা 9কে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন, আমরাও সক্রিয়ভাবে সহযোগিতা সে প্রত্যাশা আমরাও করতে পারি। শুধু দর্শক মণ্ডলী, বিএনপি হোক, জাতীয়তাবাদী দল হোক, আর যুব সংহতি হোক, হ্যাঁ ঐক্য সংহতি, যে নামে ডাকুক না কেন, কিন্তু এখানকার যারা তৃণমূলের নেতাকর্মীরা আছেন এখানে আজকে অনেকেই আছেন, তাদের সাথে সবাইকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি। আপনারা যেভাবে আছেন আগামীতে আনোয়ারুল্লাহ বিসির নেতৃত্বে এগিয়ে যাবেন, সে প্রত্যাশা আমরা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।